Hey guys, welcome back to my channel. It's real life real me and I am Tania. ব্লগটা শুরু করছি একদম রাত থেকে। আমার রাতের রুটি হয়ে গেছে, ডিনারের জন্য রুটি, আর সেই সাথে আছে একদম প্লেন আলুর দম, আর তার সাথে অল্প একটু মাংসর ঘুগনি। আর স্ত্রীর জন্য এইটা হবে না, ও খাবে আলাদা, মানে ওর আছে রুটি, মিষ্টি, কলা। আজকে গেছিলাম বাজারে, তো এই রুই মাছটা ভাজা হবে এখন, তাই এটাকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। সেই সাথে নিয়ে এসেছি মাছের মাথা, যার মুড়ি ঘন্ট হবে, কিংবা মুগ ডাল দিয়েও হতে পারে, এখনও কিছু ঠিক করিনি। তারপর আছে পাবদা মাছ। পাবদা মাছের একটা রেসিপি আগের ব্লগে শেয়ার করেছিলাম, এটা হবে একটু অন্যরকম। তার সাথে আছে আমার প্রিয় ইলিশ মাছ, কারণ গত দিনের ইলিশ মাছটা একদম বাজে ছিল, তাই আরেকবার ইলিশ মাছ আনতেই হতো। এটা খুব ভালো ইলিশ মাছ। মাছগুলো সব এবার ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে প্রচুর কাজ বাকি, যেমন মুদিখানা বাজার অর্ধেক তুলেছি, অর্ধেক এখানে রাখা। এই তাকগুলো সব আমার মশলার, কিন্তু সারা সপ্তাহের ব্যবহারের ফলে বড্ডই অগোছালো হয়ে গেছে, সেগুলোও গোছাতে হবে, কিন্তু হয়তো আজকে আর করব না। এটা আমার বিল জমা করার জায়গা, ওপরে আমি চার্জে দিই, খুব কনভিনিয়েন্ট হয় জায়গাটা। এখানে চার্জে থাকে, এখানে বিল থাকে, এখানে যা যা মশলা আমার শেষ হয়ে যায় ইমিডিয়েটলি আমি ওখানে লিখে রাখি। আর জায়গাটা পরিষ্কার করতে হবে, প্রচুর এলোমেলো হয়ে গেছে। সেই সাথে রান্নাঘর অর্গানাইজেশনও দেখাবো বলেছি, কিন্তু নিজেকে একটুখানি চেষ্টা করতে হবে আগে পরিষ্কার করার। বাকি আমার সমস্ত প্লেস একদম নিট অ্যান্ড ক্লিন। রাতের রান্না যেহেতু শেষ হয়ে গেছে, যেহেতু আমি রেন্টেড ফ্ল্যাটে থাকি, তাই আমাকে বুঝে শুনে জিনিস রাখতে হয়। এরকম মানে আমি তাক ব্যবহার করি সাজানোর জন্য। এগুলো হচ্ছে ড্রিঙ্ক মেজারমেন্ট গ্লাস, কি কিউট দেখতে। আমি এগুলো ভাইজাকে শপিং মল থেকেই কিনেছিলাম, এখানেও পাওয়া যায়, খুব বেশি দাম না, 40 টাকা কি 50 টাকা দাম হয়। এগুলো কিনেছিলাম। ওপরে থাকে গ্লাস, নিচে থাকে আমার মাইক্রোওয়েভ প্রুফ বোল, তার তলে থাকে মাগ, কাপ, আর তার তলে থাকে যত হটপট সেগুলো। তো এভাবেই রাখতে হয় যাতে একটু গুছিয়ে রাখা যায়, কেননা এখানে যেহেতু রেন্টে আছি, কোনো রকম তাক, কোনো কিছু ড্রিলিং কিচ্ছু করি না। তো এখন হবে একটু মাছ ভাজা, স্বাভাবিক মাছ এনে আমরা ভাজা করি। তেল গরম করতে দিয়েই দিয়েছি, এবার মাছ ভাজাগুলোও হবে। প্লেটের ওপরে টিস্যু পেপার বিছিয়ে আমি মাছগুলো তুলে নেব, যাতে এক্সট্রা তেল না থাকে। এরকম টিস্যু পেপার রোল, যেগুলো বাথরুমেও লাগে, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের টিস্যু পেপার রোল বাথরুমে লাগে না, লাগে কিচেনে। 125 মিটার লম্বা আর খুব কনভিনিয়েন্ট। এই রোলগুলো আমি সব সময় রাখি, এগুলো অনেক কাজে লাগে, এক্সট্রা জল সোকিংয়ের জন্য, তাছাড়া তেলের জন্য। আবার তেলগুলো রাখার সময় আমি এরকম বাস্কেটের মধ্যে এই রোল বিছিয়ে রাখি কিছুটা পেপার, যাতে বাড়তি তেল গা বেয়ে না নিচে পড়ে, পরিষ্কার থাকে জায়গাটা। মাছ ভাজা হয়ে গেলেই আমি লেগে পড়ব আমার সব গ্রসারি শপিংয়ের পরিষ্কার করতে। বসে পড়েছি মুদিখানা নিয়ে। সরি
যে এত বেশি রাশ ছিল তো শপে মোড়ে, এই সরি মোড় না, বিগ বক্সে, যে আমি কিছু শ্যুট করতে পারিনি। তবে আমি কিছু দেখাচ্ছি যে সবাই আমরা অফার খুব পছন্দ করি, কিন্তু এখানে বেশ ভালো অফার থাকে বিগ বক্সে। তো পুরো মান্থলি শপিং, গ্রসারি শপিং আমরা এখান থেকেই করি। খুব সুন্দর ক্রেডিট কার্ডে পেমেন্ট থেকে শুরু করে, যেটা নর্মালি যা হয় সবই তো হয়, কিন্তু অফার এদের থাকে, খুব কমও থাকে, বেশ অনেকটা মার্জিনেও থাকে, সেটা দেখাচ্ছি আমি। তো এটা লিস্টটা থাক, কোনোটা দাম যদি বুঝতে না পারি সেক্ষেত্রে এটা হেল্প করবে। যেমন নর্মালি 1 রুপিস অফার তো থাকেই। এটা হচ্ছে কুকিজ, চকলেট কুকিজ, যেটা আমরা শ্রীর জন্য নিয়ে আসি, কিছু মাঞ্চিংয়ের তো দরকার হয় বাচ্চা। এটার প্রাইস হচ্ছে 20 টাকা, এদের সেলিং প্রাইস 19 টাকা। এটা 1 টাকা থেকে শুরু, এদের নানা রকম অফার থাকে। তাছাড়াও কিছু কিছু জিনিস, দুটো তিন জিনিস যেটা আমি ছবিটা দিয়ে দিচ্ছি, একটা হলো আখের রসের পুরো টিউব, সেটা অফারে ছিল 29 টাকা, প্রাইস থাকে ওটার 35 টাকা। ওইটা খুব ভালো বাচ্চাদের দেওয়ার জন্যে, আখের রসের একটা টিউব, ক্যান রাস আমি ওখান থেকে কিনি, সেটা দেখাবো তোমায়, আমি ছবিটা দিচ্ছি, কারণ ওগুলো কিছু বাচ্চারা এসেছিল তো যে কটা আনা হয়েছিল 4টে না 5টা সবগুলোই শেষ হয়ে গেছে, আমি হাতে দেখাতে পারছি না, কিন্তু ছবিতে দিয়ে দেবো, নিতে পারো। আর একটা খুব সুন্দর হয়, যেটাও বাচ্চারা এসেছিল, আমরা দিয়েছি বাচ্চাদের, শেষ হয়ে গেছে, সেটা হলো আমরা বাদাম চাক ছোটোবেলায় খেতাম, সেই বাদাম চাক বিস ফার্মের পাওয়া যায়, জাস্ট 10 রুপিস একটা। সেটা তোমরা টিফিনেও বাচ্চাকে দিতে পারো, বা বাচ্চার হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলো, মাঞ্চিংয়ের জন্য, চকলেটের যখন মানে ইচ্ছে করে চকলেট খেতে, বড়দেরও, সেক্ষেত্রে ওইটা খুব ভালো। আমি ছবিটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, ছবিটা এখানে ওখানে কোথাও থাকবে। এবার অফারগুলোর কথা বলি। যেমন এগুলো তো নর্মাল অফার, আমি এরকম পাউচ নিই, বড় টিউবের বদলে এরকম পাউচ নিই, এটা ইউজের জন্য কনভিনিয়েন্স হয় আমার, যেহেতু ছোট জায়গা, তো এটা ইউজ করার পক্ষে সুবিধে হয়। আর কমফর্টেরও অফার ছিল, কমফর্টের অফারটার প্রাইসটা এখানে নেই, ওটা এখানে ট্যাগ করা ছিল না। তারপর যেমন এইটা বড় সেভিং জেলের প্রাইস ছিল 199, এটা আছে 418 গ্রাম, সেটার প্রাইস হচ্ছে ওদের সেলিং প্রাইস 170 টাকা, 199 টাকা প্রিন্ট, 170 টাকায় এদের বিগ বক্সের সেলিং প্রাইস, তো খারাপ নয়। তাছাড়া এই সোনামুগ ডালটাও আমি ওখান থেকে এভাবে কিনি, এটা থাকে মাত্র 34 টাকায়, ভালোই ডাল, আমি অনেকবার কিনেছি। আবার মাছের মাথা দিয়ে একটা রেসিপি দেখাবো, সবাই জানে তবুও, আর যারা আমার চ্যানেলে আছে তারা তো জানোই যে আমি মারাত্মক কুড়ে। তো আদা রসুন বাটার আমি সব, কোথায় গেল, আরও ছিল আদা রসুন বাটার পাউচ, এরকম আদা রসুন বাটার পাউচ আমি নিয়ে রেখে দিই, এটা খুব কনভিনিয়েন্স, খুব হেল্প করে, 10 টাকা করে হয় পাউচগুলো। তো হঠাৎ যখন মনে হয় যে আর এখন বেটে রাখা নেই বা ইমিডিয়েটলি বাটতে পারছি না, হ্যাঁ ন্যাচারাল অতটা টেস্ট হয় না, কারণ প্রিজারভেটিভ দেওয়ার জন্য একটু টক টক স্বাদ আসে, কিন্তু তবুও ভাই এটা টাইম সেভার, খুব ভালো, ব্যবহার করতে পারো। তাছাড়া আর একটা কিছু দেখানো ছিল, সেটা হলো ইন্দুলেখা আমি কিনে নিয়ে এসেছি, ট্রাই করব, রিভিউ দেব তোমাদেরকে, শুনেছি খুব ভালো, আমি নিজে কখনো ট্রাই করিনি। এবার দেখাই, ইন্দুলেখার প্রাইস হচ্ছে 432 টাকা, সেলিং প্রাইস 432 টাকা, দেখা যাচ্ছে না, আর ওদের এমআরপি 432 সেটার, আর সেলিং প্রাইস হচ্ছে 358 টাকা, 432 প্রাইস, 358 টাকা, এগুলো বিগ বক্সের প্রাইস। জানি না বিগ বক্সওয়ালারা আমাকে কোনো এক্সট্রা ছাড় দেবে নাকি, সমানে আমি বিগ বক্সের ইয়ে করে যাচ্ছি, বাট আমার খুব ভালো লাগে বিগ বক্স থেকে শপিং করতে। যেমন বেসনগুলো নিয়েছি 23 টাকা এমআরপি, 20 টাকা প্রাইস থাকে, এরকম কম 1 টাকার অফার থেকে শুরু করে বহু অফার থাকে। আমি এখানে অর্ধেক গুছিয়ে ফেলেছি, আর গোছানো কিছু দেখাচ্ছি না। এই যেমন এই যে ইয়েগুলো, ইয়েপি নুডলসের সাথে একটা করে বাউল ফ্রি থাকে, প্লাস এটাতে 1 টাকা 8 টাকা ছাড় থাকে, এগুলোর কথাতে আর যাচ্ছি না।
অল আউটেও যেমন দুটো প্যাকেট পাউচের মানে সরি দুটোর প্যাকেট হচ্ছে 140 টাকা, ওরা সেল করে 126 টাকা। তো তোমরা নিয়ে দেখতে পারো অবশ্যই। আচ্ছা, ইমামি টেস্টির আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, সবাই মোটামুটি দেখেছো আমার কুকিংগুলোতে। তো এটার এমআরপি থাকে হচ্ছে 110 টাকা, কিন্তু এটা সেলিং প্রাইস সম্ভবত ছিল 85 টাকা। জিনিস আমি নিয়েছি, এটা খুবই সবাই হয়তো জানো, আমি এটা কখনো ইউজ করিনি, সেটা হলো এভারেস্টের কান্দা লহসুন মশালা। এটা পাউডার ফর্মে আছে, আদা রসুনের পাউডার। এটা রান্নায় টেস্ট মানে দেখতে হবে যে কেমন। তো কালকে কিছু রেসিপি ট্রাই করব, তখন দেখবো যে এটা কেমন লাগে। ব্যাস এই অবধি। আর এইটার এখন এই অবধি এই হয়েছে বাজারপত্র। এবার চলো তোমরা একটু ওয়েট করো, আমি বাজারপাতিগুলো সব তুলে ফেলি। এখানে প্রচুর টুকটাক জিনিস পড়ে আছে, আর বাকি জিনিস আমি চাল পাল তো সব তোলা হয়ে গেছে। যত স্ন্যাক্স থাকে সব আমি এখানে রাখি, যেমন এগুলো আগেই ঢুকিয়ে দিয়েছিলাম, অন্য ব্যাগে ছিল। লিটল হার্টও পছন্দ করে সবসময়। তাছাড়া এগুলোও নিয়েছি, হাইড অ্যান্ড সিক, লিটল হার্ট, এরকম চিড়ের প্যাকেট ইনস্ট্যান্টলি নিয়ে রাখি, প্লাস এরকম ছোট ছোট কুকিজের প্যাকেট নিয়ে রাখি। তো এটা খাবে না? খাও, আচ্ছা ওর মধ্যে খাও। তাছাড়া এইটা নিয়ে রাখি, এটা হচ্ছে, এটা কি রে, বাউলি, এটা বাউলি। এইটা হচ্ছে স্ট্রিট স্ন্যাক্সের বক্স, এর মধ্যে সব স্ন্যাক্স থাকে। স্ট্রবেরি ফ্লেভারের। তো এখানে সব এক এক করে ঢুকিয়ে নেবো ওর স্ন্যাক্সগুলো। লিটল হার্ট খেতে ওরা খুব, বাচ্চারা তো খুব ভালোবাসে, সেও খুব ভালোবাসে লিটল হার্ট খেতে। আর এই ওয়েপার্সগুলো তো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এটাতে পেট অবশ্যই ভরে না, কিন্তু হঠাৎ ক্রিভিং হয়, মাঝে মাঝে খাওয়ার ইচ্ছে হয়, সেই খাওয়ার ইচ্ছেটা সেই সময়কার মতো অনেকটা কমিয়ে দেয়। করে রাখ। এটা হয়ে গেল ওর বক্স, একদম ভর্তি। এটা ওখানে রাখো। শ্রী এসে গেছে আমাকে হেল্প করার জন্য। মুদিখানা গোছানোর কাজে শ্রী আমাকে হেল্প করে। আমি যেখানে যেখানে যা যা বলি সেখানে সেখানে সেগুলো সব ও রেখে দেয়। তাছাড়া এর ফলে ও মশলা চিনতে শিখেছে, জিনিসগুলো কোথায় রাখতে হয় সেগুলো জানে। পরে যখন আনতে বলি তখনও সেইগুলো ঠিক জায়গা থেকে নিয়েও আসতে পারে। তো বেশ ভালোই হয়, আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড হয়। গ্রসারি বিল থেকে শুরু করে অন্য যাবতীয় বিল আমি এখানে এভাবে ঝুলিয়ে রাখি, যাতে মাসের শেষে বিলগুলো খুঁজতে না হয় আর আমাদের হিসেবে সুবিধা হয়। আর এই প্ল্যানারটা আমি এভাবে ফ্রিজের গায়ে ঝুলিয়ে রেখেছি যাতে আমাদের কাজেরও সুবিধে হয়, কিন্তু প্ল্যানারটা বাইরে থেকে দেখা যায় না। সমস্ত বাড়তি কাজ শেষ, এবার কিচেনটার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, সবগুলো নিজের জায়গায় রেখে দিচ্ছি। তাহলে কাজ না থাকলে বড্ড হালকা লাগে। সকালবেলায় পরিষ্কার কিচেন দেখতে সত্যিই খুব ভালো লাগে।
আর কাজ না থাকলে বসে গল্প করেও একটা আলাদা এনার্জি পাওয়া যায়। পেছনে কাজ নিয়ে সত্যি খুব অস্বস্তি হয়, নিজেকে আরও অসুস্থ মনে হয় আমার। কার কার এরকম হয় ফিল নিশ্চয়ই কমেন্টে জানিও। আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। অনেককে দেখেছি তারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, লাইকও করোনি। প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যারা প্রথম দেখছো আমাকে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরেই একটা কিন্তু বেল আইকন আসে, সেটাকে বাজিয়ে দিও, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। টাটা।